সুতরাং এই কথা শেষ পর্যন্ত বলতে চাই যে আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়ায় কেটেছে খাল, ইরশাদের নানান তাল, আর ফখরুদ্দিন, মঈনুদ্দিন, আর অবৈধ স্বৈরাচার হাসিনার সমস্ত কিছু দেখা শেষ। সামনে টুপিওয়ালাদেরকে দেখার জন্য পুরো বাংলাদেশ কথা বলেন, ঠিক কিনা? আমরা সব কিছু দেখেছি। আমরা বঙ্গবন্ধুর আমরা দেশ পরিচালনা দেখেছি, জিয়ার দেশ পরিচালনা দেখেছি, স্বৈরাচার ইরশাদের দেশ পরিচালনা দেখেছি, স্বৈরাচার হাসিনার দেশ পরিচালনা দেখেছি। এবার আমরা কোরআন দিয়ে দেশ কিভাবে পরিচালিত হয় আমরা সেটাই দেখতে চাই, কথা বলেন, ঠিক কিনা? আর কোন পচা থিওরি ডাস্টবিনে পড়ে থাকা মানুষের ম্যান আপনার হচ্ছে মানুষের তৈরি করা যে আইনগুলো, সে আইনগুলো অনুযায়ী বাংলাদেশের মানুষ আর চলতে চায় না। বাংলাদেশের মানুষরা একটি কিতাবকে সংবিধান হিসেবে মানতে চায়। সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? আমরা আগামী দিনে আল কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাসূলুল্লাহর আদর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা যেন কায়েম হয়, এই জন্য আমরা সকলে কাজ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে দেখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা ভাই। আপনিও যেমন এই দেশে থাকার অধিকার রাখেন, আমার হিন্দু ভাইয়েরাও সেইভাবে সর্বোচ্চ স্বাধীনতা নিয়ে এই দেশে বসবাস করার ক্ষমতা রাখে, কথা বলেন, ঠিক কিনা? কোন মন্দিরে যদি কোনো ছেলে ফেলে অতি উচ্চাই হয়ে কোনো মন্দিরে হামলা করে, তাদেরকে ধরে আপনি পুলিশে সোপর্দ করবেন, সেনাবাহিনীকে সোপর্দ করবেন। ইসলাম অন্য কোন ধর্মের উপরে আঘাত করতে শিখায় নাই, কথা বলেন, ঠিক কিনা? ভারতে আমাদের মসজিদ ভাঙা হয়, মুসলমানদের উপর নির্যাতন করা হয়, কিন্তু সেই জন্য একজনের দায় আর একজন আমার হিন্দু ভাইয়ের উপরে আমরা চাপাতে পারি? আমরা কাঁধে কাঁধ মিলে আমরা দেশটাকে সুন্দরভাবে আগামীতে যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে দেখ। সকলে পরে আল্লাহুম্মা আমিন।